সবাই গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে পড়েছি, আম্বাবচী মেলায় যাব। তো আগেও গিয়েছি 2 বছর আম্বাবচী মেলাতে। তো এটা আমাদের 3rd বার আমরা যাব। তো প্রত্যেকবার ট্রাফিকের অনেক প্রবলেম হয়, যার জন্য আমরা এই বছর ট্রেনে যাব। কামাখ্যা স্টেশন অনেকবার গিয়েছি, কিন্তু প্রথমবার আমরা আম্বাবচী মেলায় কামাখ্যা স্টেশনে যাব। তো যাই হোক, আমি ভাবতে পারিনি এই ব্লগটা আমি দিতে পারবো। তো অনেক এক্সাইটেড, কি করছি সব দেখতে পারবে। তো দেখো, এখানে এসে দেখলাম এতটা ভিড়, কত জায়গা থেকে মানুষ এসেছে এখানে। তো লিটারেলি এত ভিড় হয় না। আমি আগেও এসেছি কামাখ্যা স্টেশনে, কিন্তু দেখে অনেক ভালো লাগছে। তো আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল, 6:30 বেজে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কামাখ্যা মা মন্দিরে। এখন আমরা গেটে আছি, সবাই যাব। আমাদের সাথে অনেক মানুষ আছে, এই যে দেখো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল রিনিদি দেব। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এটা আমার প্রথম আম্বাবচী মেলার ব্লগ। তো আমি প্রথমবার এই ব্লগটা করছি আম্বাবচী মেলাতে। আমি ভাবতে পারিনি আমি এই ব্লগটা করতে পারবো। যাই হোক, মার আশীর্বাদে আমি এই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা প্লিজ আমার ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো আম্বাবচীর প্রথম দিনেই আমরা কামাখ্যা মার দর্শন করতে গিয়েছিলাম। তো এটা একটা নতুন রাস্তা, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা পাহাড় কেটে বানানো, অনেকটা উঁচুতে। যখন ওই প্লেন রাস্তাটা ছিল না তখনকার দিনের এটা প্রথমে আগে এখান দিয়ে সবাই যাতায়াত করত। আর এটা অনেকটা শর্টকাট। এখান দিয়ে রাস্তাটা দেখলেই বুঝতে পারবে কিভাবে পাহাড়গুলো কেটে কেটে রাস্তার মতন করেছে। তো আর এই যে পিলারগুলো দেখছো, এগুলো নিউলি মেড, এগুলা মানে নতুন করে বানানো হয়েছে। আর এখান দিয়ে অনেক লোকজন আসা যাওয়া করছে। আমাদের জন্য এটা প্রথমবার ছিল, এই রাস্তাতে আগে কোনো দিন যাইনি। আর যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এই যে ব্রিজটা দেখছো, কি সুন্দর লাগছে, পুরো চারপাশটা আলো হয়ে রয়েছে। আর এই ব্রিজটা অনেকটা দূর ছিল পাহাড় থেকে। তো দেখলেই বুঝতে পারবে মার। তো কথা বলতে বলতে আমরাও ওই জায়গাটা পেয়ে গেছি যেখানে আমাদেরকে দাঁড়ানোর কথা বলা হয়েছে। তো এইখানে এসে সবার সাথে দেখা হয়ে গেল, এখন সবাই একসাথে আমরা যাব। তো ভাবলাম রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা চর্চা করি, যেটি হলো মা কামাখ্যার মন্দির নিয়ে একটু বিস্তারভাবে বলবো। তো আসামের নীলাচল পাহাড়ের শিখরে অবস্থিত কামাখ্যা মার মন্দির। এটি একটি মন্দির নয়, এক পবিত্র স্থান, যেখানে প্রকৃতি ও দেবীর শক্তির মেলবন্ধন ঘটে। এটি ভারতের সবচেয়ে প্রাচীন ও পবিত্র শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। সাধারণ মন্দিরের মতো নয়, এই মন্দিরকে বলা হয় শক্তিপীঠ, যেখানে দেবীর শরীরের এক অংশ বিশেষ স্থাপিত বলে বিশ্বাস। সেই অঙ্গটি হল যোগিনী বা স্ত্রী শক্তির প্রতীক, যা উর্বরতা ও সৃষ্টির শক্তির প্রতীক।
এখন আম্বাবচী মেলা কী কারণে উদযাপিত করা হয় সেই ব্যাপারে একটু বিস্তার করে বলবো। প্রাচীন সময়ে দেবী সতী, যিনি ছিলেন শিবের অমৃতপ্রিয়া স্ত্রী, সতীর পিতা আয়োজিত করেছিলেন এক বিশাল যজ্ঞ, যেখানে উনি দেব দেবীদের সবাইকে আমন্ত্রিত করেছিলেন। শুধু সতীর স্বামীকে, যিনি হলেন মহাদেব, ওনাকে তিনি নিমন্ত্রণ দিলেন না। তারপর পিতার আয়োজিত যজ্ঞে গিয়ে পিতার মহাদেবের প্রতি অপমান সহ্য করতে না পারে বেদনায় অগ্নিতে আত্মদাহ করলেন সতী। মহাদেব তার মৃত্যুর শোকে রুদ্রতাণ্ডব করলেন। সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে বিষ্ণুদেব তার চক্র দিয়ে দেবী সতীর শরীরের অঙ্গগুলো ছড়িয়ে দিলেন। সেখানেই তার অংশ পড়ল। সেখানেই শক্তিপীঠ প্রতিষ্ঠিত হলো। নীলাচল পাহাড়ে পড়েছিল দেবী সতীর যোগিনী অংশ, যেখানেই নির্মিত হলো কামাখ্যা মার মন্দির। প্রাচীনকাল থেকেই বিখ্যাত এই উৎসব আম্বাবচী মেলা, যেখানে দেবী কামাখ্যার বাৎসরিক মাসিক চক্র উদযাপিত হয়। 3 দিন মন্দির বন্ধ থাকে দেবীর রক্তপাতের প্রতি সম্মান জানিয়ে। এরপর হাজার হাজার ভক্ত এখানে আসেন আশীর্বাদ গ্রহণের জন্য। প্রতি বছর জুন মাসে এই আম্বাবচী মেলা অনুষ্ঠিত হয় কামাখ্যা মা মন্দিরে। এই মেলা মূলত দেবী কামাখ্যার মাসিক ঋতুচক্র উপলক্ষে অনুষ্ঠিত হয়। আম্বাবচী মেলার সময় মন্দিরের কেন্দ্রে প্রবাহিত একটি পবিত্র ঝর্ণা 3 দিন লাল রঙের হয়। স্থানীয় বিশ্বাস, এটা দেবীর মাসিক রক্তপাতের প্রতীক। বিজ্ঞানীরা এই লাল রঙের রহস্য আবিষ্কার করতে পারেননি। এবার শোনাবো মা কামাখ্যা দেবীর কিছু অলৌকিক গল্প। এখানে কথিত আছে, মা কামাখ্যা নরনারায়ণ ও শিলারায় দেবকে অভিশাপ দিয়েছিলেন। নরনারায়ণ ও শিলারায় কোচ রাজারা একবার কামাখ্যা মন্দিরে পুজো চলাকালীন উপস্থিত ছিলেন। তখন পুরোহিত কেডুকলি পূজা করছিলেন এবং দেবীর নৃত্য দেখতে চেয়েছিলেন তারা। কথা মতো আছে যে দেবী কামাখ্যা মন্দিরে ভেতরে এমন এক বিশেষ নৃত্য করেন, যখন পুরোহিত তার চোখ বন্ধ করে পুজো সমাপন করেন। নারায়ণ ও শিলারায় সেটি দেখতে আগ্রহীন ছিলেন। এই বিঘ্নে দেবী কামাখ্যা ক্রুদ্ধ হন। তিনি শুধু পুরোহিতকে শাস্তি দেন না, বরং নারায়ণ, শিলারায় এবং তাদের বংশধরদের ওপর অভিশাপ দেন। অভিশাপ অনুযায়ী নরনারায়ণ ও শিলারায় এবং তাদের ভবিষ্যৎ বংশধররা কামাখ্যা মন্দিরে আসতে পারবেন না। এই অভিশাপ অতটাই কঠোর যে যদি কেউ তা ভঙ্গ করে, তবে তাদের রাজবংশ ধ্বংস হয়ে যেতে পারে। এই অভিশাপের বিশ্বাস আজও অব্যাহত আছে এবং মন্দিরে নারায়ণ ও শিলারায়কে
স্মরণ করে কয়েকটি শিলালিপি এখনও দেখা যায়। প্রতি বছর আম্বাবচী মেলা এই শক্তির পুনর্জাগরণের সাক্ষী হয়। মানে এন্ট্রেন্স বন্ধ করে দিয়েছে, অনেক সাইড দিয়ে দিয়েছে। নমস্কার দিয়ে দিন, এলে আর আইতে পারবো বাবা দিকে। ফাইনালি আমি কামাখ্যা মন্দিরে এসে গেছি, আর এখানে ওখানে একটু বসেছি, বসে ঠাকুরের নাম নিলাম। তোমরাও আমার সাথে দর্শন করতে পারো, দেখো। এক সময় মহাদেব গভীর ধ্যানের মধ্যে ছিলেন। তার স্ত্রী দেবী সতীর মৃত্যুর পর ভগবান শিব এতটাই শোকাহত ছিলেন যে সৃষ্টির প্রক্রিয়া থেমে গিয়েছিল। এই অবস্থায় বিশ্ব সৃষ্টি থমকে যায়। দেবতারা চিন্তিত হয়ে পড়েন এবং তখন কামদেবকে পাঠানো হয় মহাদেবকে জাগানোর জন্য। কামদেব ছিলেন প্রেম ও আকর্ষণের দেবতা। ভগবান শিবের ধ্যান ভেঙে তাকে জাগিয়ে তুলতে যান, কিন্তু ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে বের হওয়া আগুন কামদেবকে অতি দ্রুত পুড়ে ভস্ম করে দেয়। তখন কামদেবের স্ত্রী রতি ভগবান শিবের কাছে অনুনয় করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য। ভগবান শিব
তার অনুনয় মেনে নেন। তবে কামদেব তার প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলেছিলেন। হৃদয় ভাঙা কামদেব তখন পবিত্র কামাখ্যা শক্তিপীঠে আশ্রয় নেন। সেখানে তিনি পরম ভক্তি ও তপস্যা লিপ্ত হন। দীর্ঘ সাধনা ও ধ্যানের মাধ্যমে কামদেব তার হারানো সৌন্দর্য ফিরে পান। কথিত আছে যে কামাখ্যা মন্দিরটি দেবীর উপাসনার স্থান হিসেবে বিশ্বকর্মার সহায়তার কামদেব দ্বারা নির্মিত হয়েছিল। বর্তমানে কামাখ্যা মন্দির কামরূপ নামে পরিচিত, যা সেই পবিত্র স্থান হিসেবে গণ্য হয় যেখানে কামদেব তার হারানো সৌন্দর্য পুনরুদ্ধার করেছিলেন। এই মন্দির আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি প্রীতি, শ্রদ্ধা, নারী শক্তির মহিমা ও আধ্যাত্মিকতার গভীরতা। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা কমেন্টস করে জানাবে, আর যত পারো শেয়ার করে দিবে প্লিজ, আর একটা লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে নতুন একটা